وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ ডাক দিয়া বলা হবে আল্লাহরে রুকু করো, আল্লাহকে সিজদা করো, কিন্তু আল্লাহ বলেন এরা পারবে না, রুকু করতে পারবে না, সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা কি হয়েছে তোদের, আমার কদমে সিজদা দিতে পারো না কেন? তখন ওই মানুষগুলি কইব, মালিক সিজদা তো দিতাম চাই, কিন্তু ফিট বেখা হয় না আল্লাহ, আমরা ফিট বেখা হয় না আল্লাহ, রুকু করতাম পারি না, সিজদা দিতাম পারি না, মেরুদণ্ডের আড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে, সিজদা দিতে গেলে ফিট বেখা করণ লাগে, রুকু করতে গেলে ফিট বেখা করণ লাগে। আল্লাহ পাক কইব, কেন তোর ফিট বেখা হয় না? ও মালিক জানি না। আল্লাহ কয়, তোর কি কষ্ট হয়নি? তোর আজকে কষ্ট লাগেনি আমার সিজদা দিতে না পারা? তোর কি কষ্ট হয়? হ মালিক, বড় কষ্ট হইতেছে। দোস্ত তোমারে সিজদা দেয়, পরিচিত বন্ধু তোমারে সিজদা দেয়, প্রতিবেশী মানুষগুলা তোমারে সিজদা দেয়, পাশের দোকানদার তোমারে সিজদা দেয়, কিন্তু আমি সিজদা দিতে পারি না, এজন্য বড় কষ্ট হয়। চোখের পানি বদলে রক্ত বাইরিতেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বাইরিনি শুরু হইছে, এরপরও ফিট ব্যাখ্যা করতে পারে না। যত চেষ্টা করে সিজদা দেওয়ার, পিছন দিক দিয়ে ফিরে যায়, সামনের দিকে পড়তে পারে না। এইবার আল্লাহ কব, বান্দা আজকে তোর যেমন কষ্ট হয়, দুনিয়াতে তোর আচরণ দেখিয়া আমি আল্লাহরও কষ্ট লাগছে। আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছিলাম, আয় বান্দা আয়, দোকানটা রাখিয়া আয়, আমি আল্লাহ বড়, তোর দোকানটা ছোট, আয় বান্দা আয় আয় আয়। বন্ধুরে লইয়া তুই মসজিদে আয়, কিন্তু না, বন্ধুর লগেই তুই সময় কাটাইয়া দিলি, আমি আল্লাহর ডাকটা শুনলি না। আমি তোরে কত করে ডাকছি, আমি তোরে এও কইছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা কে তোরে ভুলায় দিল আমি দয়ালু মালিক থেকে? আমি এত মায়া করে তোরে ফালসি বড় করছি, কে তোরে আমার দয়া থেকে ভুলায় দিছে? এইভাবে তোরে আদর করে করে কত ডাকছি, তুই আসলি না। যখন তুই নামাজে আসলি না, তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ জানিস নি আমি তোরে কত আদর করে বানাইছি, কত মায়া করে বানাইছি। কুল মাখলুকাতের ভিতরে আল্লাহ মানুষকে যত আদর করে বানাইছে, আর কোনো কিছু এত আদর করে আল্লাহ বানাই নেই। আসমান আল্লাহ বানাইছে কোন কইয়া, হ হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছে জমিন হ হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ কইছে হ হয়ে গেছে। কিন্তু মানুষ তোমারে আমারে বানাইতে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানায় নাই। তোমারে আমারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই হাত দিয়ে আমি তোমারে বানাইছি। হাশরের ময়দানে আল্লাহ হাশরবাসীকে লক্ষ্য করে একটা এলান করবেন। এলানটা হলো, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের ভিতরে এমন কি কেউ আসো যে সঠিক জবাব দিবে, ইনসাফের সাথে জবাব দিবে? হাশরবাসী মানুষ বলবে, মালিক ইনসাফের সাথেই বলবো, কারণ হাশরের ময়দানে সব সোজা, ঠিক না? নিজের এখন দুনিয়ার যে যত তেরাই হোক, আল্লাহর কথা মানুক না মানুক, কিন্তু হাশরের মাঠকে হাজির হয়ে গেলে সব সোজা। এবার আল্লাহর সামনে মিছা কথা কওয়ারও কোনো সুযোগ নাই, আল্লাহর না মানবারও কোনো সুযোগ নাই। বেদিন বেঈমান যারা আছে এরাও, ইমানদার মুসলমান যারা আছে এরাও, ও মূর্তি পূজারি যারা করতো এরাও, ইহুদ নাসারা যারা আছে সবাই কইব আমরা সঠিক জবাবে দিব, আপনি কি জানতে চান বলেন। আল্লাহ বলবেন, তাহলে বলো, দুনিয়াতে যারা আমার গোলামি করছে এরা কার লগে থাকবো, আর যারা আমি আল্লাহর গোলামি করছে না এরা কার লগে থাকতো? প্রশ্নটা বুঝছেননি? এবার হাশরবাসী কইব, ইনসাফের জবাব হলো, যে যার গোলামি করছে সে তার লগেই থাকতো, ঠিক নি? আল্লাহ পাক বলবেন, তাহলে আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর গোলামি যারা করেছো, তোমরা তোমাদের মাবুদের লগে জাহান্নামে যাও। অগ্নি পূজারীর দল, মূর্তি পূজারীর দল, বটগাছ পূজারীর দল, তুলসী গাছ পূজারীর দল, সব যার যার মাবুদের লগেই জাহান্নামে চলে যাবে। কিন্তু আমি আপনি আমরা গোলামি করছি কার? ইমানদার মুমিন দাঁড়ায়া থাকবে,
আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কেন দাঁড়িয়ে আছো, তোমরা তোমাদের মাবুদের লগে যাও না কেন? আমরা সেদিন বলবো মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরাও তো একজনের গোলামি করেছি, আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার লগে? আল্লাহ পাক বলবেন তাহলে তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? আমরা বলবো মালিক আমরা আমাদের মাবুদরে দেখলে চিনব। আল্লাহ পাক বলবেন কেমনে চিনবাই, দুনিয়ায় কোনোদিন মাবুদরে দেখছো নি? আমরা বলবো না মালিক দেখি নাই। আল্লাহ বলবেন না দেখলে এখন দেখলে চিনবাই কেমনে? আমরা বলবো যদিও আমাদের মাবুদরে আমরা কোনোদিন দুনিয়া দেখি নাই, কিন্তু মাবুদের পরিচয় আমরা জানি, তার পরিচিতি জানি। এই পরিচয়টা পাইলেই আমরা মাবুদরে চিনে ফেলব। আল্লাহ পাক বলবেন তাহলে মাবুদের পরিচয়টা শোনাও। কি তোমাদের মাবুদের পরিচয়? আমরা সেদিন আল্লাহর পরিচয় দিব, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ পাক শুধু আল্লাহর পরিচয় বলেছেন, আল্লাহর পরিচিতি আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু তুমি বলে দাও আমি আল্লাহ একক, আমি সমাদ, আমি কারো বাপ না, আমি কারো ছেলেও না, আমার মতো কেউ নাই, আমি বেনজির, আমি বেমিসাল। এই পরিচয়টা যখন আল্লাহর সামনে আমরা তুলে ধরবো, আল্লাহ পাক পরিচয় শুনে খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত যার পরিচয় দিয়েছো, যার লগে কথা কইছো, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের আল্লাহ। আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাব, আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিবেন। এতক্ষণ আল্লাহ নিজের পরিচয় না দিয়ে আমাদের লগে কথা কইছেন। যেই মাত্র আমরা কুল হু আল্লাহ সূরা দিয়ে আল্লাহর পরিচয় শোনায় দিব, তখনই আল্লাহ পাক নিজের পরিচয়টা প্রকাশ করে দিবেন। তখন আমি আপনি কি খুশি হইমু। আল্লাহ পাক কইব বান্দা কি তোদের মন চায় ক, যা চাইবে তোরা তাই পাবি। আমরা বলবো মালিক আজ আমরা তোমাকে দেখতে চাই, আজ তোমার কদম দেখে তোমার পাও সেজদা দিতাম চাই। आवाज देखो ना सुभान अल्लाह। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ का भी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। আমার ভাইরা বন্ধুরা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার নসিব করবেন। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক তার পাও মুবারক নূরের পর্দা থেকে সরায় দিবেন। আল্লাহর পাও দেখা মাত্রই ঈমানদার মুমিন আল্লাহর পায়ে সিজদায় পড়ে যাইব। আল্লাহর পাও দেখে সিজদা দেওয়ার কি মজা, দুনিয়া যারা আল্লাহর পাও না দেখে সিজদা দিছে এরা বুঝতে পারবো। বলবো মালিক এত মজা, এত মজা, এত মজা, না দেখে সিজদা দিয়েছি 40 বছর, 20 বছর, 30 বছর, দেখে আল্লাহর পাও দেখে সিজদা দেওয়ার যে কি মজা সেদিন তারাই বুঝবে। আল্লাহর পাও দেখা মাত্রই মুমিন ইমানদার তারা বেহুশ হয়ে যাবে, বেহুশ, এত মজা পাবে, হুশ থাকবে না। আল্লাহর পাও দেখা মাত্রই তাদের হুশ থাকবে না। দুনিয়াতে আমরা দেখি, আমরা তো নামাজ কালাম পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ কালাম পড়ে। দরকার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ হযরত আকবর আলী সাহেব দুনিয়াতে আজকে নাই। হুজুরের নামাজের একটা ঘটনা শুনেছি। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, শেখ আমিনুদ্দিন নাম শুনছেন আপনারা?
কাচ্চার সাহেব একদিন দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন। এই অবস্থায় দরগার ইমাম সাহেব, ইনি তো ছিলেন বহুত বড় ওয়ালি, মুস্তাজাবুদ দাওয়া। ইমাম সাহেব নামাজ পড়তেছেন, পড়াইতেছেন। এই অবস্থায় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এটা হলো নামাজের মাসালা। কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, নামাজ হইতো না। দুই সেজদার মাঝখানে বালা হইয়া যদি না বয়, নামাজ হইতো না। ওয়াজিব তরকের গুনাহ হইব। ইচ্ছা করে করলে নামাজ বাতিল, অনিচ্ছা করলে সেজদা দিতে হবে। কিন্তু দরকার ইমাম সাহেব দেখা যায় রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হয়ে যাইতেছে। মানুষে দেখলো কারো সাহস নেই। নামাজ শেষে গিয়ে কেউ কইতো, হুজুর আপনি নামাজ ইবাই ফরন কেনে? কেউ ইকোতে সাহস হয় না। সাহস হয়েছে খাইতে যাবেন, কারণ তিনি তো আরেকজন বলি। অলি অলি রে চিনে, মানিক মানিক রে চিনে, রতন রতন রে চিনে। ঠিক কিনা জোরা কও? এক আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় নদীর ইফার ওযু করে, আর হিফারও সুরে সারা রাত চুরি করে আত্মুগ্ধ হয়। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন, আল্লাহ রে, আমি ভাবছিলাম আমি একলাই খালি তাহাজ্জুদ করি, ওই ফারা দিয়ে আরেকজন আল্লাহর ওলি তাহাজ্জুদ ফরার লাগে ওযু করতেছে। মূলত একই ওযু করে না, চুরি করে আত্মুগ্ধ হয়। তাই ওযু করতেছেন, এই জন্য তার হাত মুখ দেওয়ারে ওযু মনে করুন। ঠিক না নি? যে যে জাত ই জাতি আরেকজনের ধারণা করে। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, আরবি একটা প্রবাদ। যে যে জাত ই জাতি মানুষে মনে করে, আর সুরে মনে মনে কয় আল্লাহ আমি ভাবছিলাম যে গেরাম একলাই আমি সুর, সুর দিয়ে আরেকটা আছে। দেখছেন নি একই জাতটা হয়। হে সুর, হের ভিতরে যে আমার মতো সকলই সুর। আর আল্লাহওয়ালা যারা, এরা ভাবে যে আমার মতো সকলই আল্লাহ বলি। ঠিক না নি? খাচ্চা সাহেব রুমকে ঢুকছুন, ঢুকে কোন হজরত আপনি যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, এটা ওয়াজিব যে আপনি জানেন না নি? ইমাম সাহেব কোন ইন্না আলিল্লাহ, এটা কি কোন? আমি সোজা হয়ে খারাই না বলে না, তাই খান্দান শুরু করে দিয়েছে, আল্লাহ তুমি আমার মাফ করো। খাদ্য সাহেব এখন কেন লাগে এটা হয়, এটা হই খান বানে পড়ে। এমন কেন করেন আপনি? কি মাসলা জানেন না নাকি ইচ্ছা করে? আল্লাহর ওলি খান্দা কয় না গো, না গো আল্লাহর বান্দা, হুজুর হযরত আমি কিন্তু এটা ইচ্ছা করে করি নাই। আমি রুকু থেকে যখন সোজা হয়ে খাড়াই সেজদায় যাইমু, তখন সেজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমার আল্লাহর কুদরতি ফাও দেখতে আমি বেহুশ হয়ে যাই। আমি কোন জায়গায় খাড়া আছি এটা আমার ইয়াদ থাকে না। কত তাড়াতাড়ি মালিকের ফাও আমি সেজদা দিতাম। এই বইলা তিনি কান্দা শুরু করে দিলেন, কান্দা শুরু করে দিলেন। এজন্যই ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী মেরাজে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যায় কইলেন, মালিক উম্মত রে তুমি কি দিছো? আল্লাহ কয়, নেও 50 ওয়াক্ত নামাজ দিছি। তোমার লগে আমার যেমন মেরাজ, তুমি তোমার উম্মতের লগেও মেরাজ চাও, নেও 50 ওয়াক্ত নামাজ মেরাজ দিয়া দিছি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে তোমার উম্মত আমার লগে কথা কইব, নামাজে আমি তার লগে কথা কইমু, নামাজে সে আমার লগে কথা কইব। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। নামাজি কার লগে কথা কয়? জোরে কোন কেমনে কথা কয়? আলহামদু করি না আমরা যখনই কই আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজির জিগায়। আল্লাহ নিজে পরিচয় দেয় না। আল্লাহ অপরিচিত থেকে আল্লাহ কয়, কার প্রশংসা করো? খারাইয়া ফুটেছুরি সমস্ত প্রশংসা কইতে আল্লাহ কয়, লিমানিল হাম, কার প্রশংসা করো? নামাজি আল্লাহরে তো চিনে না, ফাইসে একটা আওয়াজ, কার প্রশংসা করো? তখন নামাজি কয়, আমার আল্লাহ, লিল্লাহ। কার প্রশংসা? আলহামদুলিল্লাহ। পড়িনি না পড়ি না? আল্লাহ পাক তখন নামাজিরে আবার প্রশ্ন করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও প্রশ্ন করে, মানির রব, কে তোমার রব?
নামাজি আবার কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয় কে রহমান কে রহিম। নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। খালি যিনি 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 করছি আমরা, এতক্ষণ খালি যিনি যিনি করছি। যখনই কইছি যিনি কিয়ামত দিবসের মালিক, এইবার আল্লাহ পাক খুশি হইয়া নিজের পরিচয় দিয়া দিতেছে। আল্লাহ কয় আর আমার বন্দার সাথে দূরে থেকে লাভ নাই, আমার বন্দারে পরিচয়টা দেলাই। এবার আল্লাহ কয় বান্দা, এতক্ষণ তুমি যার প্রশংসা করেছো, এতক্ষণ তুমি যারে আল্লাহ বলেছো, রব বলেছো, রহমান রহিম বলেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার মালিক। এইবার আমি আপনি আল্লাহর পরিচয় ভাইয়া যখন দেখছি যে আল্লাহর পরিচয়, আল্লাহ তুমি আমার লগে অতক্ষণ মারছো, আল্লাহ কোনো আমি মারছি, তখনই আমরা আল্লাহরে কইতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি তিনি আর যিনি কইছি, থার্ড পারসনে, চিনি না কে কথা কইতেছে তারে চিনি না, কিন্তু যখনই আল্লাহ কয় আমি ওই, তখন আমি আর আপনি নামাজই কইতেছি তুমি। এতক্ষণ তিনি, এখন কইতেছি তুমি। আল্লাহ সরাসরি পরিচয় দিয়া লাইছিল। নামাজ আল্লাহর লগে কথা হয়নি না, হয় না। এই জন্যই মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করছিল, আল্লাহ, মুসা নবী আল্লাহর লগে কথা কইছেন 4000 বারের মতো জমিনে বৈশা, তাও কোন জায়গায়? তুর পাহাড়ে। যেখানে খুশি ওখান থেকে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কইতেন না, পারতেনও না। আল্লাহর লগে কথা কইতে হইলে মুসা নবী তুর পাহাড়ও যাইতে হইতো, আর তুর পাহাড়ও গেলে আল্লাহর সাথে কথা হইতো। তো মুসা নবী একদিন তুর পাহাড়ও গিয়ে আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার লগে তুমি যাবাই মাতো, এবার কি আর কারো লগে মাতবায়? আল্লাহ দুনিয়াত কি এমন আর কেউ আছে যে তোমার লগে মাতবো? আল্লাহ পাক মুসা, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সাইয়্যিদি উম্মাতুন, ওদের ভবিষ্যতে একদল উম্মত আইব লগে মাতবো, কিন্তু লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকতো না। মুসা নবী বলে, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী বলে, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু এরা কোন ফারগে কথা কইব? আল্লাহ পাক কয়, মুসা এরা কোন ফার পর্বত যাইতো না, এরা নামাজে খারাইলেই আমার লগে কথা কইব, আমি তার সেজদার জায়গায় হাজির হয়ে যাব। নামাজের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকতো না। এজন্য সেজদারত অবস্থায় আল্লাহর কাছাকাছি চলে যাই আমরা। সেজদা যে মানুষটায় যায়, সেজদারত অবস্থায় বান্দা নামাজি আর আল্লাহর যেন কানাকানি হয়। আল্লাহ, এজন্য আল্লাহ রাসূল কিছু সেজদারত অবস্থায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করে। আল্লাহ এখন মুসা এরা তুর পাহাড় আউন লাগতো না, এরা কোনো ফার পর্বত যাইতো না, নামাজও খারাইলে আমি আল্লাহ তার সেজদার জায়গা গিয়ে হাজির হয়ে যাই। মুসা নবী, আল্লাহ কি হুনাইছো তুমি? আমি নবী হইয়া আমার লগে কথা কও, মাঝখানে পর্দা, এরা উম্মত হইয়া কথা কইবাই পর্দা ছাড়া, এই উম্মত আমারে দেলাও। আল্লাহ কই, না না, এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিব কেমনে? মুসা নবী বলতে, আল্লাহ আমারে তুমি ওই উম্মত বানাই দেন, নবী লাগতো না আমার। নবী কি হইলাম তে, আমার লগে তোমার পর্দা আছে কিন্তু উম্মতের লগে পর্দা নাই, আমার ওই উম্মত বানাই দেন। আল্লাহ এখন এটা হইতো না, তুমি আগে আইছো, এরা পরে আইব। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু নেও 50 ওয়াক্ত নামাজ দিলাম দিনও। নবীজি নামাজ উম্মতের জন্য মেরাজ পাইয়া নবী খুশি চলে আসতেছেন। আল্লাহ পাকের মন তো মানে না। বন্ধুরে আল্লাহর মন চায় আরো কিছু সময় দেখবো, বন্ধুর লগে আরো কিছু কথা কইব, বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইব, কিন্তু বন্ধু তো জায়গা। আল্লাহ পাক মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দেয়া কয়, মুসা আমার বন্ধু জায়গা, কিন্তু দোস্তরে বুঝায় ফেরত পাঠায় দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, নবী গো এত খুশি, কয় উম্মতের লাগি মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় দিনে? নবী কয় দিন। ইন্না লিল্লাহি। মুসা নবী কয়, এটা করছেন কেমনে? আপনি এটা করছেন কি? আমার উম্মতে তো 2 ওয়াক্তই পারছে না দিনে,
আপনার উম্মত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়বো, এরাও তো আখিরি জমানার উম্মত, এরা হায়াতের গড়াই হইব 60 বছর, 50-60 বছর, হ্যাঁ, দিনের সময়ও থাকবো কম। এরা যদি 50 ওয়াক্ত নামাজ দিনে ভরণ লাগে, এরা খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, ব্যবসা করবো কোন সময়, দুনিয়াদের সব বাদ এক ওয়াক্তের পরে আর ওয়াক্ত নামাজ খালি ভরণই থাকবো, ঠিক না? নি তাড়াতাড়ি আপনি কমাই আনেন। নবী যখন আমি তো খুশির ছুটে হিসাব মিলাইতে পারছি না, আল্লাহ নবী আইসেন, আবার লগে লগে আল্লাহ আবার জিজ্ঞেস করে, দোস্ত কেনে আইসো? নবীজি কয়, মালিক বেশি হয়ে গেছে, কমাই দেও। আল্লাহ এখন নেও দোস্ত, 5 ওয়াক্ত তোমার উম্মতের লাগি কমাইলাম, 50 থেকে 5 যদি কমায় তাকে কত? 45 লিয়া নবী চলে আসবেন। এবার আল্লাহ পাক কয়, মুসা, ও মুসা, আমার দোস্ত জায়গা, তোমার দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়, দোস্তরে যত মাতাই ততই মাতাইতে মন চায়, বুঝায় শুনে আবার ফেরত দিও। মুসা নবী কই, নবী গো আরো কমান, 45 পারতো না। নবীজি আবারও আসলেন, আল্লাহ আবারও মুস্কি হাসি দিয়ে, কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয়, দোস্ত কেনে আইছো? নবীকে, আল্লাহ বেশি হয়ে গেছে, কমাও। আল্লাহ কয়, নেও আরো 5 কমাইলাম। রয়েছে অঙ্ক, তো অঙ্ক মিলাইবা আপনারা, আমি খালি কই 40 লিয়ে আসতেছেন, আল্লাহ আবারও কমসা, জায়গা তো দোস্ত, আমার দোস্ত তো জায়গা, দেখো আবার বুঝে ফিরত পাঠাই দিও। মুসানবী কোন নবী গো হইতো না, আরো কমান। এভাবে মুসানবী তার আইন আর আল্লাহ নেওয়া আইন 9 বার। কয়বার? 9 বারই আল্লাহ ফাঁস ফাঁস করে খালি কমাইছে। 5 নং 45 কমাই দিল, রয়েছে কত? প্রশ্ন হইল, 45 ওয়াক্ত আল্লাহ কমাইব, একবারে পারে না, বারবার কেনে? একটাই কারণ, কমায় কমায়া 5 করে আল্লাহ কমায়, আর এই নামাজ কমানোর উসিলায় দোস্তরে বারবার দেখে আর কথা কয়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। والليل به زلف محمد كترنم والليل به زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر به صبح رسالت کی بشارات والعصر به دور نبوت کی بشارات हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हाबीब कभी और कभी तोसीन इशारा ये रमज़ों की कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এইবার 5 ওয়াক্ত নবী চলে আসবেন। মুসা নবীর আল্লাহ আবারও কয়, মুসা আবারও পারলে বুঝায় শুনে দোস্তরে ফেরত পাঠায়। 5 ওয়াক্ত যখন নবী চলে আসবেন, মুসা নবী কয়, নবী গো রইছে কত? নবী কয় 5। মুসা নবী কয়, ওই তো না, উম্মত আমার 2 ওয়াক্ত পারছে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আরো কমায় আনেন। নবীজি কয়, ভাই মুসা মাফ চাই, আর যাইতাম না। কেনে? কয়, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। এই 5 লইয়া গেলে যদি আল্লাহ আগের মতোই 5 করে কমায়, তে আমার তাহিনী কিন্তু আর যাইতাম। মুসা নবী কয়, নবী গো যান, আমি নিজের থেকে কইছি না, উপর থেকে মেসেজ আইছে। গেলে আল্লাহ পাক খালি ফেরত দিত না, খালি ফেরত দিত না। এবার নবীজি আসলেন। মুসা নবী কয়, এবার যে যাইবেন, যাওয়ার লগে আমি একটা বুদ্ধি খেয়ে দিই। গেলে পরে আল্লাহ জিগাইব, দোস্ত আবার কেন আইছো? তখন আপনি কইবেন, মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ। কারণ অন্তরের খবর জানেন কে? আর একটু যেরকম জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর
অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? দয়াল বাবা জানেন, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানেন না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানেন, আমার পীর সাহেবও জানে। ইমান আছে না গেছে? আওয়াজ আসতে কেন? সমস্যা আছে নাকি? ইমান আছে না গেছে? আল্লাহ যা পারেন মানুষ তা পারে না, এর নাম ইমান, ঠিক না? আমরা এই কথা স্বীকৃতি দিছি, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তুমি এক, ঠিক না নি ভাই? হ্যাঁ, এই ইমানের ভিত্তিতে মানুষ দামি হয়েছে, এই বিশ্বাসের উপরে মানুষ দামি হয়েছে। নাইলে আবু জাহেলের জন্ম হইছে আল্লাহর গোরখানায় কাবা তোয়াফ করা অবস্থায়। আবু জাহেলের মা বাইতুল্লাহ তোয়াফ করা অবস্থায় আবু জাহেলের জন্ম। এরপর কপালে হেদায়েত নাই, ইমান না থাকায় আজকে আবু জাহেলের নামে ইহুদির ফুলার নামও রাখে না, হিন্দুর ফুলার নামও আবু জাহেল পাওয়া যায় না, ঠিক না নি? আমি পাইছি না। আচ্ছা, আবু জাহেল মুসলমান না বেঈমান? যারা বেঈমান আছে এরা তো এদের নেতার নাম রাখতে পারতো, ফুলার নাম, ফুয়ার নাম রাখতে পারতো, ঠিক না? কিন্তু মুসলমানের সন্তানের নাম তো আবু জাহেল নাই ওই হিন্দুর ফুলাফানের নামও আবু জাহেল শুনছি না আমি, খ্রিস্টানের ফুলার নামও শুনছি না। এত নিকৃষ্ট হয়েছে, এত অপদস্থ হয়েছে, সৌদি সরকার তার বাড়িতে বাথরুম বানাইছে। কিতা বানাইছে? আন্তর্জাতিক টয়লেট, আন্তর্জাতিক। সারা দুনিয়ার মানুষ আবু জাহেলের বাড়ির বাথরুম করে যায়। দেখছেন কি জাত নাম হয়েছে তার। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের ঘরে জন্ম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের ঘরে জন্ম, কিন্তু ঈমান আনার পরে আল্লাহ কত দামি বানায় দিয়েছে, ঠিক না নি ভাই? এজন্য ঈমানটারে খাঁটি রাখতে হবে, নির্ভেজাল রাখতে হবে, সাবধান। আকীদা বিশ্বাস সহিহ চাই। আপনাদের সিলেটের মানুষ দরগা, শাহজালাল শাহফরান মাজার আছে, দুইজন আল্লাহর ওলি, বেশক আল্লাহর ওলি, সন্দেহ নেই। কিন্তু সন্তান অয়না কইয়া যদি দরগাত গিয়ে মান্নত মানুন, এটাই বুগাইমান, কারণ সন্তান দেওয়ার মালিক শাহজালাল না, ঠিক না নি? শাহফরানও সন্তান দেওয়ার মালিক না, ধন দৌলত দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক না। আমি একবার দরগাত গেছি, গিয়া দেখি এক বেটি, আমি তো আর জিজ্ঞেস না বাড়ি কই কিতা, আমার জিজ্ঞাসা দরকার কি, গিয়া দেখি নিজের ফ্যাট গোসায় দরগা। তা আমি ভাষা একজনকে জিগাইলাম, এই বেটির লোকে আপনি নিয়ে বলেছি ফ্যাট তো গোসায়, কয় বাচ্চা হয় না। ইয়া গজ, বাচ্চা হয় না কইরা দরগাত গিয়ে ফ্যাট গোসায়, তুই শাহজালালের বাচ্চা দিলাইবা? বাচ্চা দেওয়ার মালিক কে? দেখেন সাবধান। রে বাপ কুমিল্লা থেকে ফরিদপুর থেকে কি গাড়ি বইরা বইরা বাবার দরগাত আইয়া, কেউ সেজদাত, কেউ ফেট গোসানি, এই শুরু হয়েছে কারবার। এগুলা ইমান থাকবে না, যাবে, সাবধান। অন্তরের খবর জানেন কে? আরো জোরে। এবার আল্লাহ পাক কয়, দোস্ত এখানে আইসো বুঝছি, ফাঁসক তো কমানি লাগতো না, এই ফাঁস থেকে আর কমানি লাগতো না, ফাঁস নিয়েই যাও। তবে আইসো যখন একটা খুশ খবর শুনাই দেই, তোমার উম্মতরে আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তারে ডাকবো না, আমি আল্লাহ তারে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া। আর যদি আমার ডাকে 5 ওয়াক্ত নামাজ পড়িলায় 50 ওয়াক্তের সওয়াব দান করমু। এজন্য যুবক, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তোমারে দান করবে। আল্লাহ তোমারে মসজিদের মিনার থেকে ডাকে, মুয়াজ্জিন নয়, দৈনিক 5 বার তোমারে মুয়াজ্জিন ডাকে না রে যুবক। মুয়াজ্জিন তো একটা মাউত মাত্র, মূলত ডাকটা আল্লাহ পাকের নিজের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কইতেছে, আমি আল্লাহ বড়, বান্দা তোর কাম ছোট।
আমি আল্লাহ বড় তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড় তোর ঘুম ছোট। আয় আয় আয়, বান্দা তোর বন্ধু আপন নয়, আমি আল্লাহ তোর আপন। দোকান তোর আপন নয়, আমি আল্লাহ তোর আপন। বউ আপন নয়, সন্তানও আপন নয়, মা বাপ তোর এত আপন নয়, আপন আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে কও। কারণ তোর মায়ের পেটে কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। কেউ তোর পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। এরপরে তুই দুনিয়াতে আসবি, ওই সময়টা তো আমি জানি। দুনিয়ায় যাই তোর খাওয়ান লাগবো, দুনিয়া যাইয়ে তোর খাদ্য লাগবো, খানা লাগবো। এই খানা আমি তুই দুনিয়া যাওয়ার আগে তোর লাগে খানা তোর মার বুকে পাঠায় দিছি, রিজার্ভ রেখে দিয়েছি, রিজার্ভ। এই দুধ ঠান্ডা পারবি না, গরম পারবি না। আমি তোর জন্য যতটুকু ঠান্ডা, যতটুকু গরম, এতটুকু দুধ আমি তোর জন্য রিজার্ভ রাখছি। বান্দা দুনিয়া যাওয়ার আগে তোর দুধ তোর জন্য আমি পাঠাইয়া দিছি। এরপরে তোর দাঁত ছিল না, আমি সময় মতো তোরে দাঁত দিছি। দাঁত দিছি, কামড় দেওয়ার শক্তি ছিল না তোর, সময় মতো এই দাঁতে তোর শক্তি আমি দিছি। হাত ছিল, তোর ক্ষমতা ছিল না ধরার, হাতে আমি সময় মতো শক্তি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোর সময় মতো পায়ে শক্তি দিছি। এইভাবে তোর যখন যা দরকার আমি তা তোরে তা দিয়েছি, যখন যা লাগবে সব আমি ব্যবস্থা করেছি। বান্দা অতএব বল তোর আপনকে, আমি তো তোর সবচেয়ে বড় আপন, আমি তোর সবচেয়ে বড় আপন। আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহু আকবার জোরে কও। এইভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাকে। এ যুবক, এই 5 বার ডাকে যদি আল্লাহ ডাকে তুমি সাড়া দাও, আল্লাহ পাক খুশি হয়ে তোমারে কি দেয়? কয় জান্নাতের খাজানা খুইলা দেলায়। ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল একবার, আর আমরা আল্লাহর দিনও সাক্ষী দিতেছি নামাজও 5 বার, ঠিক না নি? ইউসুফ নবীর সাক্ষী দিছিল একটা অবুজ বাচ্চায়, দুধের বাচ্চায় ইউসুফ নবীর সাক্ষী দিছিল ইউসুফ নবীর পক্ষে। জুলাইখা ইউসুফ নবীর 7টা গেইটের ভিতরে হারাইছে, প্রত্যেকটা গেইটও মোটা মোটা তালা। ইউসুফ নবী ভিতরে ঢুকছেন, জুলাইখা কই, ইউসুফ হাই তালা, কাছে আসো, আমার মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জুলাইখাকে আল্লাহর মুখ দেখিলেন কেমনে? শোকেসের উপরে আসিল একটা ছোট মূর্তি, এই মূর্তি কাপড় দিয়া মুখ ডেকে তো রাখছে জুলাইখা। কয় দেখো আল্লাহর মুখ দেখে লিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম এখন তুই আস্তে বলো, তোমার খুদার মুখ ডাকন যায়, কিন্তু আমার আল্লাহর মুখ ডাকবার ক্ষমতা কারো কইয়ে ইউসুফ নবী দৌড় দিছেন। আল্লাহ আমার সাধ্য আছে গেট পর্যন্ত যাওয়া, দরজা পর্যন্ত যাওয়া, তালা লাগাই, তালার চাবি জুলেখার কুসো। আল্লাহ আমি জানি না তালা কেমনে খুলবো, কিন্তু আমার কাম হইলো যাওয়া, বাকিটা তোমার কাম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ পাক কয় গুনাহ থেকে বাঁচার লাগি তুমি দৌড় দেও, আমারে পাওয়ার লাগি তুমি চেষ্টা করো, যেখানে আটকে যাইবা এখানে আমি পথ খুলে দিব। একটা দুইটা না, তোমাকে বের হওয়ার জন্য অসংখ্য পথ খুলে দিব। তবে চেষ্টা করা লাগবে আমার আপনার, ঠিক কিনা জোরে বলেন? রমজান মাস আমার আপনার কাছাকাছি, নিয়ত করো পাক্কা 30টা রোজা আমি রাখবো। আমার গ্যাস্ট্রিক আছে, এই আছে, সে আছে, সব বাদ, যত যা সমস্যা থাকুক আমি রমজানের রোজাগুলা রাখতাম। আল্লাহ তুমি আমার রাখার তৌফিক দিও, পাক্কা ইরাদা করো। আল্লাহ কই যদি তুমি পাক্কা ইরাদা করি লও, তখন তোমার শারীরিক যত সমস্যা আছে সব সমস্যা আমি সমাধান কইরা রোজাগুলা রাখবার পথ আমি বাইর করে দিব। একটু আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। আর যদি এখনই আমি আপনি চিন্তা করি না না আমার দ্বারা রোজা রাখা হইতো না, কারণ আমার গ্যাস্ট্রিক, আমার প্রেশার, আমার হাই প্রেশার, আমার ডায়াবেটিস, আমার দ্বারা রোজা রাখা মনে হইতো না, আমি পারতাম না, তাহলে তুমি তো নিজেই দুর্বল হয়ে গেছো। তুমি তো মুজাহাদা করছো না। প্রতিজ্ঞা করো আল্লাহকে পাওয়ার জন্য, যেখানে আটকে যাইবা এখানে আল্লাহ তোমার পথ খুলে দিব। আমরা নিয়তটাই ফাক্কা করতাম পারি না, ঠিক না? আমাদের নিয়তই গন্ডগোল লেগে যায়, নিয়তই গন্ডগোল লেগে যায়। পারতাম না রে, পারতাম না। হুজুররা যে ভাই হয় এবার চলা সম্ভব না রে ভাই। ওয়াজ এক জিনিস। আমার একদিন আমার এক মুসল্লি কয়, হুজুর ওয়াজ তো সুন্দরই করুন, বাস্তবে দুনিয়াদারি আইন আইয়া দেখুন অত সোজা না। বাহ,
দেখছেন নি, বড় আওয়াজ আমারে শুরু করছে। আমি বললাম কিরম সম্ভব না, ওই যে কোন কত কথা পর্দা এইভাবে ভাবি দেওরের সামনে যেতে পারতো না, এরপরে এই স্বাস্থ্য ভাইয়ের সামনে যেতে পারতো না, এই সেই, এটা কি সম্ভব নেই? আচ্ছা আর কি তা আর ওই যে ব্যবসা বাণিজ্য করতে গিয়া কত কথা আপনারা কোন সুদে যাওয়ান যেত না, সুদ সারা, সুদ আনন্দ সারা ব্যবসা করুন যায় হুজুর, ওয়াজ সুজা হুজুর, ওয়াজ সুজা। আমি কিন্তু মাইকটা আপনারা দেলাই করেন কি একটু আর হাইসে দিছে। পরে আমারও কইতেছে এরকম করতে। তা আমি বললাম যে শুনে, এই যে আমরা পারি না পারতাম না কই, এটা হারা জীবন আমার পারতাম নাই থাকে। ওই যে আল্লাহ যে কথাটা কইছে, এই কথাটা মিসাল দিচ্ছেন থানবী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে তুমি আজ্ঞাও সাহস করিয়া পারতাই না কেন লাগে, যেখানে তুমি যদি নিয়ত করে আজ্ঞাও, যেখানে তোমার সমস্যা এখানে না আমি সমাধান করে দিব। আল্লাহ কইতেছেন আমি নু সমাধান করে দিব কইলাম, তুমি তো সাহস করে আজ্ঞাই চায়, তুমি তো আগেই শেষ করতাম না। ওই যে গাছ, গাড়ি নিয়ে রওনা দিছি, রাস্তার দুই পাশে গাছ লাগানো, দূর থেকে দেখবা আপনি লম্বা রাস্তা যদি হয় মনে হইব দুই পাশের গাছে আপনার সামনে রাস্তা বন্ধ করে তো রাখছে। এটা আপনারা দেখছেন নি জানি না, লম্বা কোনো রাস্তা যদি হয় আর যদি গাছ থাকে তা আপনার কাছে মনে হইব রাস্তা বন্ধ। অথবা বড় আওরের মাঝে যদি আপনি একবারে ও চোখে দেখা যায় না, সাইসেন চোখের হিমাতাত গেলে দেখবা ফানি দেখা যায়, ফানি বালুরে কিতা দেখা যায়, ফানি দেখা যায়। এই যে আপনি দেখতেছেন গাছে রাস্তা বন্ধ করে তো রাখছে, আপনি যদি মনে করেন ইন্না আলিল্লাহ সামনে দিয়ে রাস্তা নাই আমি যাইতাম কই, এখান থেকে ফেরত যাওয়ান লাগবো। আর যদি আপনি এই চিন্তা করেন যে আরে রাস্তা বন্ধ করছিনি না করতেন এটা পরের ব্যাপার, আমার তো দাঁড়ো যাওয়ান লাগবে, গিয়া তো আমি দেখবো গাড়ি নিয়ে যত আগাইবা সামনে, অথবা নিজে ফায়ারটে সামনে আগাইবা, আইয়া দেখবা না রাস্তার জায়গাতে রাস্তা, গাছের জায়গায় গাছ, ঠিক না নি? গাছের জায়গায় গাছ, রাস্তার জায়গায় রাস্তা, আপনার রাস্তা আটকিছে না, বন্ধ করছে না। এই কথাটা আল্লাহ কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি আমারে পাওয়ার লাগি মুজাহাদা করো, চেষ্টা করো, প্রতিজ্ঞা করো গুনাহ সারা নেক কাজ করার, যেখানে দেখবা তুমি আটকে গেছো আমি আল্লাহ তোমার রাস্তা খুলে দেব। নিয়ত করতে রাজি আছি না রমজানে 30টা রোজা রাখবার? কারা কারা? ছোট ছোট বাচ্চারা হাত তোলো, এখন থেকে নিয়ত করো আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে রমজানে 30টা রোজা রাখার তৌফিক দান করো। সবাই বলো আমিন, আরো জোরে হোক আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে গেটে দাঁড়াইছে, আল্লাহর পক্ষ থেকে অটো তালাটা খুলে গেছে। এইভাবে ইউসুফ নবী একে একে 7টা গেট পার হলেন। পিছে ইউসুফ নবী জামা টান দিছে, জুলেখা পিছে দৌড়তেছে, ইউসুফ আলাইহিস সালামকে দরবার লাগি টান মারছে। ইউসুফ নবী তো দ্রুত যাইতেছেন, কি জাত ফেরেশানি লিয়া, জামাত যে ধরছে টান দিতে জামা ছিঁড়ে গেছে, গিয়ে ওই মুখটার মাঝে জুলেখার জামাই আজিজে মিশর সামনে। এখন জামাইরে দেখে জুলেখা ফরছে, বিপদ ফরছে নি, জামাইয়ের কাছে কি কই তখন? দুইজন দৌড়ে বাড়িতেছেন রুম থেকে। জুলেখা হগল আগে কয়, দেখছো দেখছো আনছিলা যে ফালছো, বালানা বালানা। ইউসুফ আলাইহিস সালাম কই ইন্না লিল্লাহ, আমি বালা আপনি বউ বালা না। এখন একজনে আরেকজন, ইউসুফ আলাইহিস সালাম কই আমি নির্দোষ, জুলেখা দোষী। জুলেখা কয় না আমি নির্দোষ, ইউসুফ দোষী। সাক্ষী তো নাই কেন কেউ, ঠিক না নি? হ্যাঁ, আমাদের দেশে তো আছে সুরের মার, জোরে কই সুরের মার, সুরে ওই ইউসুফ আলাইহিস সালাম কইবার আগে জুলেখা কইলিছে ইউসুফ দোষী, তার মানে সুরের কথা সবসময় আগে থাকে। ওই দেখবেন এখানে আপনি গ্রামে সুর হামাইছে, আপনারা যদি দৌড়ানি দেন রাত্রে সুর সুর, তো সুর হল যাইবার হি গ্রাম থেকে যারা আইতেছে এরা কইব সুর যায় সুর যায় সুর যায়, সুরে ওই কয় সুর যায়, কয়নি না কয় না? হে এটা বাসার লাগে কয় যে আমিও কই তো না সুর যায় সুর যায়। জুলেখাও কয় ইতাল ধরাইছে, জুলেখার জামাই আজিজ মিশর তো পড়ছে বিপদ,
বউর কথা হাসা ধরবো না ইউসুফ নবীর কথা হাসা ধরবো? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কোলে থেকে একটা কথা কইছে। পৃথিবীতে 4 জন দুধের বাচ্চা কথা কইছে। কয়টা দুধের বাচ্চা? 4টা দুধের বাচ্চার কথা। এর ভিতরে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন, আর একটা দুধের বাচ্চার কথা আল্লাহর নবী হাদিসে আনছেন। যে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন, এর ভিতরে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। মার কুলো থেকে কইসলা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার আম্মারে তোমরা অপবাদ দিও না, খারাপ মনে কইরো না, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর গোলাম। ওই যে কথা কইছেন মার কুলো থেকে, দুধের বাচ্চা কথা কয়নি আপনারা গাও, রায়ের গাও। দুধের বাচ্চা তো কথা কওয়ার কথা না। আর একজন দুধের বাচ্চা সূরা বুরুজের মাঝে আছে, মার কুল থেকে দুধের বাচ্চাটারে জালিম বাদশাহ আগুনে ফালাই দিছিল। আর ওই জালিম বাদশাহ আগুনে যে ফালাইছিল, ওই দুধের বাচ্চাটা আগুন থেকে একটা ভাষণ দিছিল, আল্লাহু আকবার, যে মা এটা আগুন দেখতেছো, এটা আগুন না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান আল্লাহ বানাই দিছে। আর আরেকটা দুধের বাচ্চার কথা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন, ওই দুধের বাচ্চাটা কইতেছে আজিজি মিসর জাহাপনা, ইউসুফ দোষী না জুলেখা দোষী? আমি আপনার একটা ফত কইয়ে দিই, ইফতে আঁকবাই না তে ফাইবা কেডা দোষী আর কেডা নির্দোষ। এই কথা কইছে না বাচ্চা যে ইউসুফ নির্দোষ আর জুলেখা দোষী, কথা কয় না। কি সুন্দর পথ বাতাই দিছে, রুল বালাই দিছে। ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা দেখো, যদি সামনে সিরা হয় তো ইউসুফ দোষী, আর পিছে সিরা হইলে জুলেখা দোষী। কারণ উনি বাস্তব চাইছে জুলেখা পিছনে টান দিছে। আজি মিসর হে পিছনে দেখে জামা সিরা, তাতে ইউসুফ নবী নির্দোষ, ঠিক না নি? আর জুলেখা দোষী। এরপরেও জুলেখা চালাকি করে ইউসুফ নবীর জেলও হারাইছে, দীর্ঘদিন জেলও ছিলেন। এরপরে বাইরে ছিল, দেশের দিন দুঃখ হইছে, বাদশাহ ওনারে খাদ্যমন্ত্রী বানাইছে। উনি চাইয়ে নিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ে, আমার আপনি খাদ্যমন্ত্রী বানাই দেন। ওরে আল্লাহ, এটা আরেক তাফসীরের মাঝে এখানে যে কি কথা কইছেন, এর থেকে লেখছেন যে একজন আমানতদার বা একজন আলেম, সে যদি নিজেরে বুঝে যে আল্লাহ আমার কাছে যে আমানতদারি দিছে, এটা আমি 100% আদায় করতাম পারবো, আমার দ্বারা জনগণের খেয়ানত হইতো না, তাইলে একজন আলিম তারে আল্লাহ এই যোগ্যতা দেওয়ার পরে সে চেয়ারম্যানই দায়িত্ব, সে এমপি দায়িত্ব, সে মন্ত্রী হইতো। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রিত্ব চাইয়া নিছেন কেন? প্রশ্ন হলো নবী বড় না মন্ত্রী বড়? নবী বড়, ঠিক না নি? নবী হওয়ার পরে মন্ত্রী কেন চাইয়া নিবেন? আর এই ঘটনা আল্লাহ আমরারে কেন জানাবেন? এই ঘটনা আমাদেরকে কেন আল্লাহ জানাইলেন? এটাই বুঝাইছেন। কিছু কিছু মানুষ যে কথা কয়, হুজুর আপনারা মেসাবকল ইতা তাই রাজনীতি করে কি হইতো, এই চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার ইতা হইয়া কি হইতো, আপনারা কি আল্লাহ কম মর্যাদা দিছে? এটা বালা না। এই কথাটা কইলে আল্লাহ কেন এই ঘটনা কোরআনে শোনাইছেন, ইউসুফ নবীর মন্ত্রিত্ব নেওয়ার ঘটনা, এটার উপরে আপনার প্রশ্ন উঠে, আল্লাহর এই বলে দেওয়ার উপরে আপনার আপত্তি আসে। সাবধান, এই কথা কেউ বলতে যাবেন না। ওই লম্বা কথা, ওই দিকে আমি যাব না। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, তখন ওই বাচ্চাটা যখন কইছে, ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানায় দেওয়া হলো। সবাই লাইন ধরে আইতেছে, 5 কেজি করে আটা দিতেছেন সবাই। ইউসুফ নবী 5 কেজি করে আটা দিতেছেন। জনগণের মাল খাইবার লাগি তো আর মন্ত্রী হয়েছেন না, ঠিক নয়? একবারে 100 বুঝিয়ে দিতেছেন। একটা যুবক আইছে, আয়া কইতেছে আমারে 5 কেজি দিলে হইতো না, 10 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন এটা কেন 10 কেজি কেন? সবাই মাথা পিছে 5 কেজি, তুমি 5 কেজি নিবা, 10 কেজি কেন? যুবক কয় বেশি কথা কইলে 15 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন এটা কি আশ্চর্যের কথা, তুমি এমন করলে আমি এত মানুষ কিভাবে কি করবো? আবার যদি কথা কনতে 20 কেজি দেওয়ান লাগবে। তখন ইউসুফ নবীর যুবক বলতেছে, নবী গো, আপনি যদি আমার পরিচয় পান, আপনি যদি আমার পরিচয় জানেন, তবে 5 কেজি আর 10 কেজি আর 20 কেজি না, আমি যা চাইবো আপনি তাই আমারে দিতে যাবেন। আমি যা চাইবো আপনি তাই দিতে চাইবেন। এই কথা বলতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে কি তোমার পরিচয় একটু আমারে শোনাও। যুবক তখন বলতেছে নবী গো, মনে পড়েনি আপনাকে জুলাইখার ষড়যন্ত্র থেকে একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচাইছিল? ইউসুফ নবী গো হ্যাঁ মনে আছে তো। সেই দিনের দুধের বাচ্চাই আজকে আমি যুবক।
এই কথা বলতে ইউসুফ নবী টান দিয়ে বুকে জড়ায় নিছেন, কপালে চুমু খাইছেন। নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। বাইরে তোমারে আমি কত মনে মনে খুঁজি পাই না, আজকে তোমারে পাইছি, নাও বাইতুল মালে যে ঢুকো, যা মন চায় তা লয়ে দাও। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল ইউসুফ রে দেখো, ও ইউসুফ তোমার পবিত্রতার সাক্ষী দিছে মাত্র একবার, বাইতুল মাল খুলিয়া দিয়া দিছো। আমার বন্ধুর উম্মত দিনও 5 বার আমার পবিত্রতার সাক্ষী দিব। যারা দিনও 5 বার নামাজ পড়ে আমার পবিত্রতার সাক্ষী দিব, বলো আমি জান্নাতে এদের জন্য কত দরজা খোলা রাখছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঈমানদার মুমিন আল্লাহর কদম থেকে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে আল্লাহর পাও দেখা। এজন্য ভাইরা নামাজের মধ্যে আমরা কার লগে কথা কই, কিন্তু কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর পাও দেখেও সেজদা দিতে পারতো না। এরাও মুসলমানই ছিল, এরাও আল্লাহর গোলামি করছে, এক আল্লাহরই মানছে, কিন্তু আল্লাহর পাও সেজদা দিতে পারতো না। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, ডাক দিয়া বলা হবে আল্লাহরে রুকু করো, আল্লাহকে সেজদা করো, কিন্তু আল্লাহ বলেন এরা পারবে না, পারবে না, রুকু করতে পারবে না, সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা কি হয়েছে তোদের, আমার কদমে সেজদা দিতে পারো না কেন? তখন ওই মানুষগুলি কইব, মালিক সেজদা তো দিতাম চাই, কিন্তু ফিট বেখা হয় না আল্লাহ, আমরা ফিট বেখা হয় না আল্লাহ, রুকু করতাম পারি না, সেজদা দিতাম পারি না, মেরুদণ্ডের আড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে, সেজদা দিতে গেলে ফিট বেখা করণ লাগে, রুকু করতে গেলে ফিট বেখা করণ লাগে। আল্লাহ পাক কইব, কেনে তোর ফিট বেখা হয় না? ও মালিক, মালিক জানি না। আল্লাহ কয়, তোর কি কষ্ট হয়নি? তোর আজকে কষ্ট লাগেনি? আমার সেজদা দিতে না পারা তোর কি কষ্ট হয়? হ মালিক, বড় কষ্ট হইতেছে। দোস্ত তোমারে সেজদা দেয়, পরিচিত বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী মানুষগুলা তোমারে সেজদা দেয়, পাশের দোকানদার তোমারে সেজদা দেয়, কিন্তু আমি সেজদা দিতে পারি না, এজন্য বড় কষ্ট হয়। চোখের পানির বদলে রক্ত বাইরিতেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বাইরিনি শুরু হয়েছে, এরপরও ফিট ব্যাখ্যা করতে পারে না। যত চেষ্টা করে সেজদা দেওয়ার, পিছন দিক দিয়ে ফিরে যায়, সামনের দিকে পড়তে পারে না। এইবার আল্লাহ কব, বান্দা আজকে তোর যেমন কষ্ট হয়, দুনিয়াতে তোর আচরণ দেখিয়া আমি আল্লাহরও কষ্ট লাগছে। আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছিলাম, আমি তোরে ডাকছিলাম, আয় বান্দা আয়, দোকানটা রাখিয়া আয়, আমি আল্লাহ বড়, তোর দোকানটা ছোট, আয় বান্দা আয় আয় আয়। বন্ধুরে লইয়া তুই মসজিদে আয়, কিন্তু না, বন্ধুর লগেই তুই সময় কাটাইয়া দিলি, আমি আল্লাহর ডাকটা শুনলি না। আমি তোরে কত করে ডাকছি, আমি তোরে এও কইছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা কে তোরে ভুলাই দিল আমি দয়ালু মালিক থেকে? আমি এত মায়া করে তোরে ফালসি বড় করছি, কে তোরে আমার দয়া থেকে ভুলাই দিছে? এইভাবে তোরে আদর করে করে কত ডাকছি, তুই আসলি না। যখন তুই নামাজে আসলি না, তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ জানিস নি আমি তোরে কত আদর করে বানাইছি, কত মায়া করে বানাইছি। কুল মাখলুকাতের ভিতরে আল্লাহ মানুষকে যত আদর করে বানাইছে, আর কোনো কিছু এত আদর করে আল্লাহ বানাই নেই। আসমান আল্লাহ বানাইছে কোন কইয়া হয়ে গেছে,
জমিন বানাইতে আল্লাহ বলছে জমিন হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ কইছে হয়ে গেছে। কিন্তু মানুষ তোমারে আমারে বানাইতে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানায় নাই। তোমারে আমারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া, এই হাত দিয়ে আমি তোমারে বানাইছি। ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, তোমারে আমারে বানাইতে আল্লাহ তার নিজের হাতটা লাগাইছে। রে যুবক, তোমারে আমারে বানাইতে আল্লাহ নিজের হাতটা লাগাইছে। আল্লাহ কই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সেজদার লাগি। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা আদেশ দিয়ে বানাইলে হয় না। এজন্য বান্দা আমার নিজের হাত লাগায় বানাইছি। সেই মানুষ তুই যখন আমার ডাকেও সেজদা দিতি না, আমার ডাক শোনার পরও তুই সেজদা দিতি না, ওই দিন তোর আচরণ দেখেও আমার কষ্ট লাগতো। সেদিন যদি তুই সেজদা দিতি, আজকে হাসরের ময়দানেও সেজদা দিতে পারতি। দুনিয়ায় যদি তোর ফিট বেঁকা হইতো সেজদা দিয়া, আজকে হাসরের মাঠেও তোর ফিট বেঁকা হইতো। তাহলে বোঝা গেল নামাজি যারা, এরাই শুধু আল্লাহর কদমে সেজদা দিতে পারবো। আর বেনামাজি যারা, এরা আল্লাহর পাও দেখার পরেও সেজদা দিতে পারতো না। এজন্য নিয়ত করো, পাক্কা নিয়ত, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম। কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখাও।